প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাসে আমরা গ্রামারের খুব গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানবো। এই টপিকটি সম্পর্কে 100% দক্ষতা অর্জন করতে তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আমার সাথেই থাকতে হবে। আজকের টপিক হচ্ছে পাঠ্যপিস। আমরা আজকে পাঠ্যপিস নিয়ে আলোচনা করব। পাঠ্যপিস আমাদের গ্রামারের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিকস। আমরা পাঠ্যপিস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই যে পাঠ্যপিস আসলে কি বা পাঠ্যপিস কি। পাঠ্যপিস শব্দের অর্থ হচ্ছে বাক্যের অংশ, অর্থাৎ যে যে অংশ দিয়ে বাক্য গঠিত হয় সেটাই হচ্ছে পাঠ্যপিস। আমি এখানে একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। নিজস্ব কাজ অনুযায়ী আমরা যে সেন্টেন্স ব্যবহার করি সেগুলো বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে পাঠ্যপিস বলে। অর্থাৎ যে শব্দগুলি দ্বারা একটি সেন্টেন্স গঠিত হয় সেই শব্দগুলিকে পাঠ্যপিস বলে। আশা করি তোমরা পাঠ্যপিস সম্পর্কে মোটামুটি ভালো ধারণা পেয়েছো। এখন দেখো পাঠ্যপিসের প্রকারভেদ। পাঠ্যপিস হচ্ছে 8 প্রকার। আমি এখানে সুন্দর করে পাঠ্যপিসের প্রকারভেদ গুলো দিয়ে দিয়েছি। এখানে দেওয়া আছে নাউন। নাউন হচ্ছে কোনো কিছুর নাম বা যে কোনো কিছুর নাম, সেটা হতে পারে মানুষ, কোনো জায়গার নাম, কোনো কাজের নাম, কোনো অবস্থার নাম, সবকিছুর নাম, এটা হচ্ছে নাউন। এখানে আমি নাউন দিয়েছি তানভীর, স্টুডেন্ট, বাংলাদেশ, লেবার। চারটাই কিন্তু 4 রকমের নাউন। দ্বিতীয়তে আছে প্রনাউন। প্রনাউন কি কি? আই, উই, হি, শি, দে। 3 নম্বরে আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে নাইস, অনেস্ট, ফলস, ডিপ। 4 নম্বরে আছে ভার্ব। ভার্ব হচ্ছে সি, রান, লুক, রিড, ওপেন। 5 নম্বরে আছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে নাও, স্লোলি, অ্যাগিন, বিফোর। 6 নম্বরে আছে প্রিপোজিশন, টু, ইন, ওভার, অ্যাভোভ। 7 নম্বরে কনজাংশন, অ্যান্ড, বাট, ইফ, দেন, সো। 8 নম্বরে ইন্টারজাকশন, হুররা, ভ্রেবো, স্মেল, হুররা, ভেবো, সরি, স্যাম, ওয়েল ডান। এখানে আমি বিস্তারিত সবকিছু দিয়েছি, তোমরা একটু নোট করে নাও। আমি তোমাদেরকে একটা সেন্টেন্স দেখাবো যে একটা সেন্টেন্সে সবগুলো পাঠ্যপিস আসছে। হুররা, বাংলাদেশ won the match and so we all went out instantly to celebrate the imagine victory. এই সেন্টেন্সটাতে আমাদের যে পাঠ্যপিসের 8টা টপিকস পুরোটাই কিন্তু এখানে দেওয়া আছে। এখানে দেখো বাংলাদেশ, এখানে নাউন, প্রনাউন, এখানে 4টা দেওয়া আছে। যে নাউন, নাউন হচ্ছে বাংলাদেশ, প্রনাউন হচ্ছে উই, অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যামাজিন, ভার্ব হচ্ছে ওন। তারপর আমরা বাকিগুলো দেখে নিচ্ছি। অ্যাডভার্ব হচ্ছে ইনস্ট্যান্টলি, প্রিপোজিশন হচ্ছে টু, কনজাংশন অ্যান্ড, ইন্টারজাকশন হুররা। তোমরা এই সবগুলো দেখে নিবে। এখন আমি তোমাদেরকে একটা সিক্রেট টেকনিক বলছি, কি টেকনিকে তোমরা গ্রামারের পাঠ্যপিসের একটা মানে কিভাবে তোমরা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব চিনতে পারবে। কারণ পাঠ্যপিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা টপিকস হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। আর আমি তোমাদেরকে সেই সিক্রেটটাই এখন বলতে যাচ্ছি। টেকনিক দেখো, আমরা জানি যে পাঠ্যপিস 8 প্রকার। পাঠ্যপিস 8 প্রকারের মধ্যে প্রত্যেকটা পাঠ্যপিসের এক একটা নিজস্ব কোড আছে। প্রত্যেকটা পাঠ্যপিসে আমরা দেখি যে কোনটার কি কোড। এখানে ফার্স্টে দেওয়া আছে যে নাউন, নাউনের কোড হচ্ছে 1। নাউন যেহেতু 1 নম্বরে, নাউনের কোড 1। প্রনাউনের কোড দেওয়া আছে 2, অ্যাডজেক্টিভের কোড 3, ভার্বের কোড 4, অ্যাডভার্বের কোড 5, প্রিপোজিশনের কোড 6, কনজাংশনের কোড 7, ইন্টারজাকশনের কোড 8। তোমরা খুব ভালো করে এই সবগুলো কোড মুখস্থ করে রাখবে, কারণ এই কোডগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমরা কিছু শব্দ দেখছি, কিভাবে আমরা সহজ টেকনিকে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো একটু বের করতে পারবো। এখানে 3টা শব্দ দেওয়া আছে, একটা হচ্ছে মাদারলি, আর একটা হচ্ছে ইয়ারলি, 3 নাম্বারটা হচ্ছে ফ্রেন্ডলি। এখন দেখো, যদি আমরা প্রথমে চিন্তা করি যে এখানে কি আছে, মাদার। কি আছে এখানে? মাদার। মাদার কি?
একটা নাউন, তার মানে নাউনের কোড কত ছিল 1, এখানে আমরা 1 লিখলাম। তারপরে অবশিষ্ট দুইটা কি আছে অ্যালয়, মানে অবশিষ্ট কয়টা ওয়ার্ড আছে এখানে, সরি অবশিষ্ট কয়টা অক্ষর আছে এখানে। মাদার শব্দটা হচ্ছে নাউন, মাদারের কোড কত ছিল 1, আর এলওয়াই দুইটা শব্দ, তার জন্য কি হয়েছে দুইটা অক্ষর, দুইটা ক্যাপিটাল, যার জন্য হয়েছে 2। 1 প্লাস 2 ইকুয়াল কত 3। তাহলে 3 নম্বরে আমাদের কি ছিল অ্যাডজেক্টিভ, 1 নম্বরে নাউন, 2 নম্বরে ভার্ব, 3 নম্বরে অ্যাডজেক্টিভ। তাহলে মাদারলি শব্দটা কি এখানে অ্যাডজেক্টিভ। এখানে আছে ইয়ার, ইয়ার মানে হচ্ছে কান, ইয়ার একটা নাউন, নাউনের কোড কত 1, এখানে 1 বসালাম। ইয়ারের পরে এখানে কয়টা অক্ষর আছে দুইটা অক্ষর, একটা হচ্ছে এলওয়াই, এই যে 2, 1 প্লাস 2 ইকুয়াল 3, এই জন্য ইয়ারলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখানে দেখো ফ্রেন্ড, ফ্রেন্ড ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, আর এলওয়াই হচ্ছে দুইটা শব্দ, 1 প্লাস 2 ইকুয়াল কত 3। তার মানে এখানে কোড কত হচ্ছে 3, যদি আমাদের কোড 3 আসে তখন আমাদের এটা কি হবে অ্যাডজেক্টিভ হবে। এই তো অ্যাডজেক্টিভ, কারণ আমি ওইগুলো মার্ক করে দিয়েছি, তোমরা একটু নোট করে নাও, কালারিং মার্ক করে দিয়েছি। এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে কুইকলি আর একটা হচ্ছে স্লোলি। কুইক, কুইক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর একটা অ্যাডজেক্টিভ এর কোড কত 3, এই তো 3। স্লো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, স্লো এর কোড কত আসবে 3। স্লো এবং কুইক এর পরে কয়টা ওয়ার্ড আছে, কয়টা ক্যাপিটাল আছে দুইটা এলওয়াই, এই জন্য 2 2, এখানে 2 এখানে 2, 2 প্লাস 3 ইকুয়াল কত 5 5। তাহলে 5 কত নাম্বার কোড থাকতেছে আমাদের অ্যাডভার্ব, তাহলে কুইকলি স্লোলি দুইটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এই এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অনেকে খুব কনফিউশনে থাকো, অনেকে এগুলোকে অ্যাডভার্ব বলে, বলে যে হ্যাঁ এলওয়াই যুক্ত থাকলে কিন্তু অ্যাডভার্ব, কিন্তু না, আমরা এখন দেখলাম যে এলওয়াই যুক্ত থাকলে শুধু অ্যাডভার্ব হয় না, মাঝে মধ্যে অ্যাডজেক্টিভ হয়। আরেকটা জিনিস হচ্ছে পাঠ্যপিসের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস কানেক্ট আছে, সেটা হচ্ছে ডিটারমিনার্স। আমি তোমাদেরকে বিস্তারিত ডিটারমিনার সম্পর্কে পরে জানাবো বা পরে বলবো, আমি সামান্য একটু ধারণা দিচ্ছি। ডিটারমিনার্স, যার ডিটারমিনার্স 5টি ফর্মে ভাগ করা হয়, ডিটারমিনার্সকে 5টি ফর্মে ভাগ করা হয়। একটা ফর্ম হচ্ছে আর্টিকেল, একটা ফর্ম হচ্ছে আর্টিকেল, আর্টিকেল আমরা জানি কয়টা 3টা, এ এন দি। দ্বিতীয় নাম্বার হচ্ছে পসেসিভ, পসেসিভ কি কি মাই, আওয়ার, হিজ, দিয়ার। 3 নম্বরে আছে কি নেমোরালস, নিউমেরালস মানে কি 1 2 3 4 5 6 এরকম। তারপরে আছে কি 4 নাম্বার ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ দ্যাস, দিস, দ্যাট, দিস, দোজ। 5 নাম্বার আছে কি কোয়ান্টিফায়ার, ম্যানি, মোর, লেস, ফিউ। এই এইগুলো তোমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে মুখস্থ রাখবে। আমি কিছু রুলস দিচ্ছি, যে ডি প্লাস নাউন, ডি প্লাস নাউন হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন। ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে সেটা নিশ্চিত কি নাউন, ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে সেটা কি নাউন। যেমন দেখো এ ভোক, এ পেন, ঠিক আছে, এ ভোক, এ পেন, তার মানে এ হচ্ছে ডিটারমিনার, আর ভোক আর পেন হচ্ছে কি নাউন। এখানে 2 নম্বরে আছে মাই বুক, মাই পেন। 3 নম্বরে আছে ওয়ান বুক, ওয়ান পেন, দিস বুক, দিস পেন, ম্যানি বুক, ম্যানি বুকস, ম্যানি পেন্স। এই সবগুলাই কিন্তু ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে যখন আমাদের একটা শব্দ থাকবে সেটা কি হবে অবশ্যই নাউন হবে। আমরা রুলস, দ্বিতীয় রুলসে যাচ্ছি। দ্বিতীয় রুলস হচ্ছে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যখন ডিটারমিনারের পরে দুইটা শব্দ থাকবে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ একটা হচ্ছে নাউন, তখন এটা কি হবে ডিটারমিনারের পরে দুইটা শব্দ থাকলে শেষের শব্দটা, শেষের শব্দটা কি থাকবে নাউন, তার আগেরটা মানে তার আগেরটা মানে বাম দিকেরটা, বাম দিকেরটা হবে কি অ্যাডজেক্টিভ। আমরা এখানে দেখতে পাচ্ছি এ নাইস পেন, মাই নাইস পেন, ওয়ান নাইস পেন, দিস নাইস পেন, মেনি নাইস পেন। এখানে প্রত্যেকটা শব্দের শেষে কি আছে প্যান, প্যান, প্যান্স। এই প্যান, প্যান্স গুলা কি নাউন, এই নাউনের আগে কি হয় অ্যাডজেক্টিভ। এই যে নাইস, 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 নাইস কিন্তু একটা অ্যাডজেক্টিভ, নাইসের কিন্তু আবার 3টা ডিগ্রি করা যায়, ঠিক আছে, 3টা ডিগ্রি করা যায়। তো এখানে আর এ, মাই, ওয়ান, দিস, মেনি এগুলা হচ্ছে কি ডিটারমিনার। সেজন্য ডিটারমিনারের পরে দুইটা শব্দ থাকলে আমাদের মনে রাখতে হবে ডিটারমিনারের পরে দুইটা শব্দ কি কি থাকে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা কি নাউন। এখন আমরা দেখবো ডিটারমিনারের পরে 3টা শব্দ।
যখন ডিটারমিনারের পরে তিনটা শব্দ থাকবে, ডিটারমিনারের পরে তিনটা শব্দ থাকলে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রথমে কি থাকবে, ডিটারমিনার, তারপর অ্যাডভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন। নাউন হচ্ছে সব সময় সবার শেষে থাকবে, ঠিক আছে। নাউনের বাম পাশে কি থাকবে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের বাম পাশে কি থাকবে, অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের বাম পাশে কি থাকবে, ডিটারমিনার। তোমরা সবাই এই ফর্মটা খুব ভালো করে মুখস্থ রেখো, যে ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমি এখন কয়েকটা উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি। এ ভেরি নাইস পেন, মাই ভেরি নাইস পেন, ওয়ান ভেরি নাইস পেন, দিস ভেরি নাইস পেন। এখানে একটা হচ্ছে মেনি ভেরি নাইস পেন্স। এই যে প্রত্যেকটা সেন্টেন্সে পেন হচ্ছে নাউন, নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই তো ভেরি, ভেরি কি অ্যাডভার্ব, আর ম্যানি, দিস, ওয়ান, মাই এগুলো কি ডিটারমিনার। যখন ডিটারমিনারের পর প্রথম একটা শব্দ থাকে তখন কি থাকে, নাউন থাকে। ডিটারমিনারের পর যখন দুইটা শব্দ থাকে তখন কি থাকে, না ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। আর ডিটারমিনারের পর যখন তিনটা ওয়ার্ড থাকে তখন কি হয়, ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তোমরা যদি এই ফর্মটা ভালো করে মুখস্থ করো তাহলে আশা করি তোমরা খুব সহজেই পার্টস অফ স্পিচ বুঝতে পারবে। আর পার্টস অফ স্পিচের যে টেকনিকটা, যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবে, কারণ নাম্বার থেকে তোমরা কি বের করতে পারবে, নাম্বার যোগ করে, যে প্রথম নাম্বারটা এটা কত নাম্বারে পড়ে, এটা কত নাম্বারে পড়ে, তারপর যোগ করে তোমরা খুব সহজে বের করতে পারবে। আর তোমাদের হচ্ছে এই ফর্মটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবে। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি এরকম আরো ভালো ভালো ক্লাস পেতে চাও তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।